ফুটবল এক অবিশ্বাস্য জগৎ। এখানে প্রতিভা আছে, গতি আছে, শক্তি আছে, আর আছে এমন কিছু অলৌকিক সক্ষমতা যা শুধু খেলায় নয়, ইতিহাসকে পাল্টে দেয়। কিন্তু ফুটবলের অসংখ্য রেকর্ডের মাঝেও কয়েকটা রেকর্ড আছে যেগুলো শুধু বিশেষ নয়, যেগুলো আজ পর্যন্ত কেউই ভাঙতে পারেনি। এসব রেকর্ড এমন স্কেল যা সাধারণ খেলোয়াড়রা জীবনে একবারও করতে পারে না, আর যেগুলো করতে পেরেছেন মাত্র দু একজন মানুষ, যাদের বলা হয় ফুটবলের অসম্ভবকে সম্ভব করার কিংবদন্তি। আজকের ভিডিওতে আমরা জানবো সে তিনটা ভাঙা অসম্ভব রেকর্ড এবং যেসব খেলোয়াড় এখনো ফুটবল দুনিয়ায় নিজের নামকে অটুট করে রেখেছেন। ফুটবলের মাঠে হিট করার জন্য লাভ দেওয়া সাধারণ বিষয়, কিন্তু রোনালদো যা করেন তা লাভ নয়, ওইটা যেন এক ধরনের মানবীয় উড়ান। তিনি যে উচ্চতা লাভ দেন তা একজন ফুটবলারের স্বাভাবিক সামর্থ্যের বাইরে। রোনালদো সর্বোচ্চ 2.93 মিটার উচ্চতা হেড করেছেন, যা ফুটবল ইতিহাসে এক অবিশ্বাস্য রেকর্ড। এই লাভ শুধু শক্তির ব্যাপার না, এটা নিখুঁত সমন্বয়, সময় বিচার, শারীরিক প্রস্তুতি, পেশি সক্ষমতা এবং বাতাসে নিজের শরীরকে পুরোপুরি নিয়ন্ত্রণ করার সক্ষমতা। বিশেষজ্ঞরা বলেছেন এমন লাভ কাউকে শেখানো যায় না, এটা জন্মগত প্রতিভা এবং অক্লান্ত পরিশ্রমের মিশ্রণ। আধুনিক ফুটবলের অনেক খেলোয়াড়রাই রোনালদো স্টাইলে জাম্পিং ট্রেনিং শুরু করেছেন, কিন্তু আজ পর্যন্ত কেউ তার লাভের রেকর্ড ছুঁতে পারেনি। এই রেকর্ড এখনও অটুট, আর বিশ্লেষকদের মতে শীঘ্রই কেউ ভাঙতে সক্ষম হবে এরকম সম্ভাবনা অত্যন্তই কম। যে ম্যাচগুলোতে রোনালদো তার উচ্চতা ছুঁয়েছেন সেগুলো এখনও ফুটবল ভক্তদের কাছে দর্শনীয় মূর্তি হিসেবে পরিচিত। তার লাভ এতটাই নিখুঁত যে অনেক সময় ক্যামেরাম্যানরাও মাথা উঁচু করে ধরতে হয়েছে। মাঠের দর্শকদের মাঝেও বিস্ময় ছড়িয়ে পড়েছিল, মানুষ কি সত্যি এতটা উঁচুতে উঠতে পারে? এমনকি বিজ্ঞানীরাও রোনালদোর লাভের কৌশল নিয়ে গবেষণা করেছেন। তারা বলেছেন তার পায়ে বিস্ফোরণ শক্তি, মাংসপেশির নিয়ন্ত্রণ এবং সেকেন্ডের ভগ্নাংশে শরীর সোজা রাখার সক্ষমতা ফুটবল দুনিয়ায় প্রায় অতিমানবীয়। ফুটবলের গতি শুধু দৌড়ানো নয়, গতি মানে খেলার মাঠের গতি বদলে দেওয়া। গতি মানে প্রতিপক্ষকে পিছনে পেলে এক মুহূর্তে গোলের সুযোগ তৈরি করা। কিলিয়ান এমবাপ্পে এই গতির এক অসাধারণ উদাহরণ। তার সর্বোচ্চ দৌড়ের গতি 38 কিলোমিটার প্রতি ঘন্টা, যা ফুটবলের ইতিহাসে প্রায় অসম্ভব একটা গতি। ফুটবলাররা যখন মাঠে দৌড়ান সামনে প্রতিপক্ষ থাকে, সংঘর্ষ হয়, বল নিয়ন্ত্রণ করতে হয়, ভারসাম্য বজায় রাখতে হয় এবং হঠাৎ বাঁক নিতে হয়। এসব পরিস্থিতির মধ্যেও এমন গতি ধরে রাখা প্রায় অবিশ্বাস্য। গতি বিশেষজ্ঞরা বলেছেন এমবাপ্পের শিরা উপশিরায় এমন এক বিশেষ ধরনের মাংসপেশি কাজ করে যা তাকে অতিরিক্ত শক্তি এবং গতি দেয়। এই গতি শুধু প্রতিভা নয়, এটা এক ধরনের জৈবিক বিস্ময়। আজ পর্যন্ত ফুটবলের ইতিহাসে কেউ তার গতির রেকর্ড ভাঙতে পারেনি এবং ভবিষ্যতের সম্ভাবনা নেই বললেই চলে। ফরাসি লিগ, বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগ, যে টুর্নামেন্টে তিনি মাঠে নেমেছেন দর্শকরা একই দৃশ্য দেখেছেন। তার পিছনে 2-3 জন ডিফেন্ডার পিছনে ছুটছে, কিন্তু এমবাপ্পে এমন গতিতে ছুটে যান মনে হয় কেউ তাকে থামাতেই পারবে না। অনেক কোচ এমন পর্যন্ত মন্তব্য করেছেন এমবাপ্পের গতি ফুটবলের স্বাভাবিক গতিকে পাল্টে দিয়েছে। গোলের জন্য বল মারাটা সবার কাজ, কিন্তু বলকে এমন গতিতে মারা যে বল দেখাই যায় না, শুধু নেট কেঁপে ওঠে, এটা শুধু বিশেষ এক ধরনের খেলোয়াড়াই করতে পারে। ব্রাজিলিয়ান মিডফিল্ডার রনি হেভারসন সেই ইতিহাস তৈরি করেছিলেন। তার শটের গতি ছিল 210.9 কিলোমিটার প্রতি ঘন্টা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 210 কিলোমিটার গতির বল। মানুষের চোখে এমন গতিকে ঠিকমতো ধরতেই পারে না। গোলরক্ষক নড়ার আগে বল জালে ঢুকে যায়। তার এই শট শুধু শক্তি নয়, এতে ছিল নিখুঁত টেকনিক, পেশি শক্তি এবং বলকে সঠিক করে আঘাত করার দক্ষতা। আজ পর্যন্ত কেউ তার রেকর্ডের কাছাকাছিও যেতে পারেনি এবং বিশেষজ্ঞদের বিশ্বাস এই শট ফুটবলের ইতিহাসে চিরস্থায়ী রেকর্ড হয়ে থাকবে। রনের এই শট এতটাই শক্তিশালী ছিল যে এই সময় রিপ্লে না দেখলে কেউ বিশ্বাসই করতে পারতো না যে কিভাবে বল গোল পোস্টে ঢুকলো। ম্যাচ পরবর্তী বিশ্লেষণে দেখা যায় তার পায়ের আঘাতের শক্তি সাধারণ খেলোয়াড়দের তুলনায় প্রায় দ্বিগুণ। কোচেরাও বলেন রনে শুধু শট মারেন না, বলকে বিস্ফোরণের মতো আঘাত করতেন। ফুটবল বদলেছে, ট্রেনিং আধুনিক হয়েছে, কৌশল উন্নত হয়েছে, তবুও তিনটি রেকর্ড আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। রোনালদোর আকাশ ছোঁয়া লাভ, এমবাপ্পের বজ্রগতির দৌড়, রনের বজ্রবেগের শট। এই রেকর্ডগুলো শুধু সংখ্যা বা পরিমাপের নয়, এগুলো মানবসীমা ভেঙে দেওয়ার গল্প। এগুলো এমন অর্জন যা বহু বছর পরেও অলৌকিক হিসেবে বিবেচিত হবে।